সুদূর চীন, ব্রাজিল বা ভারতের দার্জিলিং নয়, কমলার চাষ হচ্ছে এখন আমাদের বাংলাদেশে। মাল্টা এবং কমলা চাষে সফল উদ্যোক্তা রাজশাহী জেলার ষোলোয়া চারঘাটের হানিফ মণ্ডল এগ্রো ফার্মের হানিফ ভাই। প্রায় 16 বিঘারও বেশি জায়গা নিয়ে করছেন মাল্টা এবং কমলার চাষ। আমাদের অনেকেরই ধারণা বাংলাদেশের মাল্টা বা কমলা ভীষণ টক আর রসালো নয়, তবে এখানে আসলে আপনার ধারণাটা পুরোপুরি পাল্টে যাবে। বাংলাদেশের আবহাওয়া এবং মাটি অনুযায়ী ফলের আকার এবং স্বাদ বেশ ভালোই বলা যায়। ভেতরটা বেশ রসালো, তাছাড়া ফলে ব্যবহার করা হয় না কোনো প্রকার মেডিসিন। হ্যাঁ, আপনারা নেন সবাই একটু করে। এটা দার্জিলিং কমলা। এদিকে আরও কমলা ছিল, প্রতিদিন লোকজন আসছে, দর্শনার্থী আসছে, এর জন্য প্রায় এর নিচের গুলো শেষ হয়ে গেছে। এই কমলাটা আপনার ডিসেম্বরের শেষের দিকে একেবারে ফুলি মিষ্টি হয়, অনেকটা টক মিষ্টি আছে। কালারটা মাশাআল্লাহ ভালো, সুন্দর। হানিফ মণ্ডল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমাদের বাগানের ইয়েলো মালটা, এটা বাণিজ্যিকভাবে আমরা খুবই ভালো একটা বাজার মূল্য পাচ্ছি এবং কালারটাও অনেক দারুণ, খেতেও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এবং যেহেতু ইয়েলো হয়ে যাচ্ছে কালারের জন্য, এটা খুবই একটা দারুণ ভ্যারাইটি। বাণিজ্যিকভাবে যারা বাগান করতে চান এবং ছাদ বাগানে বা আঙ্গিনাতে যারা বাগান করতে চান, সবার জন্য এটা একটা ভালো ভ্যারাইটি। এটাতে আপনার ফলগুলা এত সুন্দরভাবে ধরে আছে যে আসলে নিজের চোখে না দেখে, ক্যামেরাতে হয়তো বা অত কিছু মনে হবে না, আসলে আমারও নিজে দেখে অনেক সময় অবিশ্বাস লাগে। এই গাছগুলোতে কত সুন্দরভাবে ফল ধরে আছে, দেখো প্রতিটা গাছে 1 মণ, 1.5 মণ, 2 মণ পর্যন্ত ফল আছে প্রায়, আলহামদুলিল্লাহ। এই যে দেখো কত সুন্দর ফল, এবং বাগানের প্রতিটা গাছে তাই। এই যে এই গাছটাতেও একই রকম ফলন। এদিকে আসেন, আমরা নিজস্বভাবে এখান থেকে ছায়া নিয়ে চারা উৎপাদন হচ্ছে এবং বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য আলহামদুলিল্লাহ গত 2 বছর থেকে অনেকগুলো চাষি আমাদের কাছে চারা নিয়ে গেছে, তারা ফল বাগান করছে এবং এই বছরে হিউজ পরিমাণ চারার অর্ডার আছে। আমরা চারা করছি এবং কয়েকটা বাগানও হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত যতগুলো মালটা আমাদের এখানে প্রায় 6-7টা মালটার জাত আছে, তার মধ্যে বাণিজ্যিকভাবে খুবই দারুণ একটা সম্ভাবনা এটা, কারণ আমরা বিগত কয়েক বছর থেকে, গত বছর থেকে 3 বছর থেকে ফল সেল করছি মার্কেটে। তো ফলটার চাহিদা অনেক বেশি আছে, যেহেতু কালারটা অনেক দারুণ আসছে, খেতেও অনেক সুন্দর। আর দেখুন যে কালারটা দেখে কেউ মনে করবে না যে এটা বাংলাদেশ, কালারটা দেখে মনে হয় আমার দেশের বাইরে কোনো দেশে আছে। একসময় আমরাও ভাবতাম না যে এরকমভাবে আমার দেশে এরকম এত সুন্দর মালটা কমলা হবে। আমি একজন চাষি হিসাবে বলছি, যেহেতু আমি এটা থেকে ভালো প্রফিট পাচ্ছি, সেজন্য এটা যারা বাগান করবে বাণিজ্যিকভাবে, ইনশাল্লাহ সবাই একটা ভালো মুনাফা পাবে এখান থেকে। বাগানে মাল্টা এবং কমলার পাশাপাশি আরও কি কি গাছ রয়েছে, বাগানের শুরুটা কিভাবে হলো, এই সব কিছুই জানবো হানিফ মণ্ডল এগ্রো ফার্মের উদ্যোক্তা হানিফ মণ্ডল হানিফ ভাইয়ের কাছ থেকে। কৃষি পেশাটা আমার আব্বা কাছ থেকে আমার শেখা। দীর্ঘ প্রায় মনে করেন 30 বছর থেকে এই ফলের বিজনেস করে আমার আব্বা। উনি হচ্ছে পেয়ারা চাষ দিয়ে শুরু, পেয়ারা চাষ, আর আম তো আমাদের রাজশাহীতে আছেই, আমটা থাকে সবসময়। আমি এককভাবে বাগানে ঘুরতে ঘুরতে, পড়াশোনার পাশাপাশি বাগানে থাকি, বাগানে অনেক সময় আসি দেখি, কিন্তু আমি অনার্স 3rd ইয়ার পর্যন্ত আমি এগুলোর মধ্যে তেমন ইন্টারেস্ট ছিল না। 2016 সাল থেকে, ওখান থেকেই আমার হচ্ছে এই ফল বাগান বা কৃষির মধ্যে আসা। তারপর আমি এটা 2019 সালে এই বাগানটা আমি নিজের মতো করে, যেখানে যেভাবে গেছি, যেখানে যে ফলটা ভালো লাগছে সব গাছ নিয়ে এসে, আম, মালটা, পেয়ারা, 12 মাসে কদবেল, 12 মাসে আমড়া, আর অন্যান্য অনেক ফল ভ্যারাইটি এখন আস্তে আস্তে কালেকশনের মধ্যে আসি। আর যেহেতু যেটা যেখানে ভালো লাগে সেটাই নিয়ে আসি। তো বাণিজ্যিকভাবে আমি এখন মালটা এবং কমলা চাষ করছি এবং আম চাষ করছি। আম আছে কাটিমন, বাড়িফোর, হাড়িভাঙ্গা, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, কিং অফ চাকাপাত, সূর্য ডিম। আমের প্রতিটা ভ্যারাইটি আছে, 15-20টা ভ্যারাইটি আছে আলহামদুলিল্লাহ। বাণিজ্যিকভাবে চাষাবাদ করছি কাটিমন, বাড়িফোর, হাড়িভাঙ্গা, এই 3টা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আমাদের এখানে। কমলা আর মাল্টার পাশাপাশি বাগানে রয়েছে আরও অনেক ধরনের ফলজ গাছ। এটা হচ্ছে থাই 12 মাসের কদবেল। এটা সিজনে একটু বেশি ধরে এবং সারা বছরই গাছে ফল থাকে। যে এখানে একটা ছোট ফল আছে, এই দেখুন,
আবার মুকুল আসবে এবং এই গাছে কোনো কাটা নেই। আবার এই পাশে আসেন, ওই যে দেখুন উপরের দিকে ছোট, এই যে বড় আছে, ছোট সাইজগুলো আছে। এটা থাই 12 মাসে আমরা। এই আমরাটা গাছ বাড়িতে একটা গাছ যদি থাকে ছাদে বা আঙ্গিনাতে যেখানে হোক, আমরা কিনা লাগবে না। আমরা একটা বৈশিষ্ট্য দেখুন, এই যে একটা সাইজ, এই যে ছোট, আবার এই যে আবার ছোট, মানে প্রতিটা পাতায় মুকুল ছাড়া কোনো পাতা বের হয় না। এই আমরাটা এত সুন্দর একটা বৈশিষ্ট্য। এই থোকাগুলো দেখেন আঙ্গুরের মতো ধরে আছে, 12 মাস হয়। আপনারা ছাদ বাগান বা আঙ্গিনা বাগানে এরকম ভাবে জিও ব্যাগে বা প্লাস্টিকের টবে যে কোনো ভাবে আপনারা বাগান করতে পারেন। এখানে মালটা, কমলা, আনার, বিভিন্ন রকম যেটা করবেন সেটা হবে। এই দেখুন কত সুন্দরভাবে গাছে ফল। ওই দিকে আমাদের কমলা গাছ, কমলা ধরে আছে টবের মধ্যে, ওখানে মালটা আছে। পুরো বাগানটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি, তবে এখানে নিজে না আসলে, স্বচোখে না দেখলে এর প্রকৃত সৌন্দর্য কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। রুহুল আমিন আরিফ, তরঙ্গ টিভি।